আসসালামু আলাইকুম সকলকে। লিরা লিসা কিচেনে সকলকে স্বাগতম। তো আজকে আমরা রান্না করতে যাচ্ছি গরুর মাংস, যার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট হচ্ছে 2 কেজি গরুর মাংস নিয়েছি আমরা। তার সাথে নিয়েছি হচ্ছে বাটা মশলা। তো প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে রয়েছে লবণ, তারপরে রয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে রয়েছে গরম মশলা। গরম মশলা হিসেবে আমরা ইউজ করছি তেজপাতা, এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ। আর এখানে রয়েছে কিউব করা পেঁয়াজ, তো সেটা হচ্ছে 6 থেকে 5টা পেঁয়াজ আমরা কেটে নিয়েছি মাঝারি সাইজের। আর রয়েছে কাঁচা মরিচ, যেটা মাঝখান দিয়ে চেড়ে নিয়েছি। তারপর রয়েছে সয়াবিন তেল। আর এখানে কয়টা টমেটো? 3 থেকে 4টা টমেটো। এতগুলো তো আমাদের লাগবে না। তো এখন আমরা মাখানোটা শুরু করব। তো প্রথমে চলে যাচ্ছে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপর চলে যাচ্ছে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ। তারপর চলে যাচ্ছে বাটা মশলা। প্রথমে যাচ্ছে জিরা বাটা, যেটা হচ্ছে ক চামচ? 2 চামচ। তারপর যাচ্ছে রসুন বাটা 2 চামচ। তারপর যাচ্ছে আদা বাটা 1.5 চামচ। এখন যাচ্ছে হলুদের গুঁড়ো, সেটা হচ্ছে 1 চামচ, 1.5 চামচের মতো লাগবে হলুদের গুঁড়ো। তারপর লাগবে মরিচের গুঁড়ো 2 চা চামচ। লবণ লাগবে পরিমাণ মতো, স্বাদ মতো লবণ সকলে দিয়ে নেবেন, যে যার টেস্ট অনুযায়ী। তারপর আমরা দিয়ে নিব হচ্ছে টমেটো, 3 থেকে 4 টুকরো টমেটো। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য টমেটোটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর হচ্ছে তেল, কালারটা সুন্দর আসার জন্য টমেটো দিতে হয়। তারপর আমরা মাখিয়ে নেব। ভালোভাবে মেখে নিতে হবে, যেন মাংসের গায়ে মশলাটা লেগে যায়। গরম ব্যাস মাখানো হয়ে গেল। এখন হচ্ছে হাতে যে লেগে আছে মশলাটা, সেটা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। মাংসের ওপরই দিয়ে দিচ্ছি পানি দিয়ে, খুব সুন্দর। তা এখন আমরা চুলোতে চলে আসলাম, মাংসটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এটা রান্না হতে কিছুক্ষণ সময় লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা মাংসের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো গরু মাংসের রেসিপিটা খুব সহজভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি। সকলের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার মায়ের চ্যানেলটি। ধন্যবাদ সকলকে।